করেছে। এক যুবকের সামনে ভয়ে তাকে গুলি করে ফেলে দিয়েছে। মনে করেছে শহীদ শরীফ ওসমান হাদির রক্ত ঝরিয়ে বাংলাদেশকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। কিন্তু বেঈমান জানে না 18 কোটি যুবক ইমানদার এখনো বাংলায় জেগে আছে। যুবক এমন বাঁচা বাঁচো, মরলে এমন মরা মরো। আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি এই সন্তান ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, খোদার কসম সে আল্লাহর কোরআন পড়তো। তার আপনজনরা সাক্ষ্য দিছে সে তাহাজ্জুদ পড়তো, তার আপনজনরা সাক্ষ্য দিছে সে হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিল, তার ভাই আলেম, সে নিজে মাদ্রাসায় পড়ছে, সে আল্লাহর কোরআন পড়তে পারত, সে রসুলের হাদিস শুদ্ধ উচ্চারণ করত, সে পর্দা মানত, তার স্ত্রী পর্দানশীল, তার কোলের মাসুম বাচ্চাকে ফেলে মাতৃভূমির আজাদির জন্য দেশপ্রেম আর ইমানের চেতনা একত্রিত করে এক যুবক একাই প্রমাণ করেছে, আমি একাই বাংলাদেশ, আমি একাই স্বাধীনতা, আমি একাই সার্বভৌমত্ব। জিন্দাবাদ জিন্দাবাদ। তোমাদের কাছে অনুরোধ, যুবক, মুসলমানের নওজোয়ান ইমানদার যুবক, এই যুবক ভিতরে ইমান ছিল, ওর ভিতরে দেশপ্রেম ছিল। ইমান এবং দেশপ্রেমের সমন্বয়ে সে বলেছিল যে আমি যদি 5000 ভোট পাই, আমি যদি 5500 ভোট পাই, তারপরও আমি নিজেকে ভাগ্যবান মনে করব। সে চেয়েছিল 500